আজকে ফেসবুক প্রকৌশলীদের কাছে বেফাক আবদ্ধ। আজকে বেফাক যে কোনো সিদ্ধান্ত নেয় ফেসবুক প্রকৌশলীদের পোস্টের মাধ্যমে। বেফাক ইতিপূর্বে ফার্স্টে যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটাই ছিল গ্রহণযোগ্য এবং সর্বসম্মতিক্রমগত একটি মত, কিন্তু ফেসবুকে কিছু উগ্রপন্থী লোকেরা সেটিকে রুদ্ধ করে দিয়েছে। বেফাক চাপে পড়ে পরিবর্তন করতে বাধ্য হয়েছে। বেফাক ফার্স্টে নোটিশ দিয়েছিল তাহরিকে দেওবন্দ, মিশকাত জামাতের তাহরিকে দেওবন্দের কিছু অংশকে সিলেবাস থেকে বাদ দিয়েছিল, কারণ সেখানে আকাবিরদেরকে নিয়ে বিতর্ক আছে। আপনারা জানেন 1947-এ আমরা ভারতবর্ষ থেকে স্বাধীনতা লাভ করে পাকিস্তান নামক একটি পাক ও পবিত্র ভূমি পাই। এরপরে আবার আমরা পাকিস্তান থেকে আবার আলাদা হয়ে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ নামক একটি পাক ও পবিত্র ভূমি পাই। যাই হোক না কেন, আমাদের মৌলিকত্ব হচ্ছে আমরা যদি আজকে ভারত থেকে স্বাধীনতা অর্জন না করতে পারতাম তাহলে কিন্তু বাংলাদেশ নামক এই সুন্দর একটি ভূখণ্ডকে আমরা কখনোই দেখতে পারতাম না। হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ এবং আশরাফ আলী থানভী রহমতুল্লাহ সময় গেলেন, তখন কিন্তু ভারত ডিভাইড হওয়ার জন্য রাজি ছিলেন এবং এমনকি তিনি খুব অনেক কাজও করেছেন। তিনি হচ্ছেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ। উনি ভারত ডিভাইড হবে এবং ভেঙে মুসলিম একটি রাষ্ট্র হবে এটার জন্য উনি সপক্ষে ছিলেন এবং এটার জন্য উনি জোর দাবিও জানাচ্ছিলেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ। কিন্তু পক্ষান্তরে হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ এর বিপরীত করেছিলেন। হোসাইন আহমদ মাদানী বলেছিলেন অখণ্ড ভারতবর্ষ অখণ্ড থাকবে, ভারতবর্ষ কখনো বিভাজন কিংবা বিয়োগ হবে না। যাই হোক না কেন, এটা নিয়ে একটু আলোচনা সমালোচনা হয়েছে। তাহরিকে দেওবন্দের ওই অংশটুকুতে এখানে আশরাফ আলী থানভী রহমতুল্লাহকে বিভিন্নভাবে বিভিন্ন কথার মাধ্যমে অপমানিত করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে। এটা স্পষ্ট এবং একদম প্রস্ফুটিত। এই জন্য আমাদের বর্তমানে আকাবিরগণ, আমাদের বর্তমানে বেফাকের যে মুরব্বী আছেন, আমাদের দক্ষ মুরব্বীগণ এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে না, এই অংশটাকে বাদ দেওয়া হবে। এই জন্য এইটা অনেক আগেই বাদ দেওয়া উচিত ছিল, কিন্তু এখন এর আগে বেফাকের মধ্যে অনেক মুনাফেকের জায়গা ছিল। মুনাফেকরা বেফাককে বিভিন্ন ভাবে খেয়েছে, বেফাককে বিভিন্ন ভাবে লালন পালন করেছে, বিদায় ওরা সঠিকত্বকে রেখে আপনার যেটা বেসঠিকত্ব সেটাকে বের করতে পারেনি। কিন্তু বর্তমান বেফাক তার সঠিকত্ব ফিরে পেয়েছে, বেফাক তার প্রাণ ফিরে পেয়েছে, বেফাক তার সঠিক মর্যাদায় আসন্নতা লাভ করেছে। সুতরাং এই সময়টায় বেফাক থেকে যাবতীয় যেই জিনিসগুলো বিতর্ক সৃষ্টি করে সেগুলো বাদ পড়বে, এটাই স্বাভাবিক। সেই হিসাবেই আল্লামা মাহমুদুল হাসান শায়েখ যাত্রাবাড়ি, যিনি বর্তমানে বেফাকের চেয়ারম্যান, এবং আল্লামা মাহফুজুল হক, উনি বর্তমানে মহাসচিব আছেন। এছাড়াও মহাপরিচালক ওবায়দুর রহমান খান নদভী সাহেব সহ যারা দক্ষ পরিচালক আছেন, আমাদের মুফতি মিজানুর রহমান সাইদ সহ, সাজিদুর রহমান সাহেব সহ ভালো ভালো যারা বড় বড় মুহাক্কিক আলেমে দ্বীন আছেন, যারা বেফাকের বর্তমানে দায়িত্বশীল, তারা সবাই সিদ্ধান্ত করে, তারা সবাই ভালোভাবে সুরা পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছেন যে বেফাক থেকে ফজিলাতের স্নাতক ডিগ্রির তাহরিকে দেওবন্দ নামক কিতাবটির এই অংশটা বাদ পড়বে। এটা বিজ্ঞপ্তিটা ফেসবুকে অফিসিয়াল পেজে আপলোড করার পরপরই কিছু উগ্রপন্থী, যাদেরকে আমরা মানহাজ বলে চিনে থাকি, প্রতিটা বিষয় যারা নাক গলায় এবং যারা আমাদের অগ্রযাত্রাকে বারবার প্রতিরোধ করার চেষ্টা করে, অপচেষ্টা করে, এই ব্যক্তিরা উঠে পড়ে লেগেছে। এমনকি শুধু এটাই নয়, ওরা আল্লাহ মাহমুদুল হাসান সাহেবকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে যাচ্ছে, যেগুলো ভাষায় প্রকাশ করা আমাদের দ্বারা সম্ভব না। যাই হোক না কেন, কিন্তু পক্ষান্তরে মাহফুজুল হক সাহেবকে কেউ কিছু বলেনি। অথচ এই বিজ্ঞপ্তির ব্যাপারে, এই সিদ্ধান্তের ব্যাপারে আল্লাহ মাহমুদুল হাসানের যেই মত ছিল হুবহু সেই মতই ছিল মহাসচিব আল্লাহ মাহফুজুল হক সাহেবের। কিন্তু পক্ষান্তরে দেখা যায় আমাদের লোক সমাজরা, আমাদের এই উগ্রবাদী, এই উগ্রপন্থী দলটা মাহফুজুল হক সাহেবকে তুলসী পাতা মনে করে তাকে গালিগালাজ করছেন এবং তাকে নিষ্পাপ বানানোর বারবার চেষ্টা করছে এবং কি তাকে সাব্যস্ত করছে সে বেফাকের একজন পুতুল। অপক্ষান্তরে অন্যদিকে আল্লাহ মাহমুদুল হাসান হাফিজুল্লাহকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে যাচ্ছে। এই চাপের মুখে পড়ে বেফাক আবার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। কি বাধ্য হয়েছে? যে না, তাহরিকে দেওবন্দের ওই বিতর্ক পাঠটা আবার থাকবে। এই জন্য আমি বলেছি বেফাক আজকের ফেসবুক প্রকৌশলীদের কাছে বন্দী। এই জন্য আমি মনে করি বেফাক তার নিজস্ব বিচক্ষণতা দিয়ে এগিয়ে যাবে। ফেসবুক মগাহিদদের দ্বারা, ফেসবুক বিভিন্ন প্রকৌশলীদের দ্বারা বেফাক চলবে না। বেফাক এই সিদ্ধান্ত ফার্স্টে যে সিদ্ধান্ত নিয়েছিলেন এটাই বেফাকের সঠিক সিদ্ধান্ত ছিলেন। দ্বিতীয়বার বেফাক চাপের মুখে পড়ে যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত নেওয়া মোটেও উচিত হয়নি। বেফাক আপনি দেখতেন এই যারা আজকে চিল্লাপাল্লা করে, 2-3 দিন পরে চিল্লাপাল্লা করে এরা ঠিকঠাক হয়ে যেত। ঠিক
এরা লোকে চিল্লা পাল্লা করার, এরা লোকে উগ্রতা ছড়ানোর, কিন্তু আপনারা আপনাদের জায়গায় বহাল থাকতেন। এখন কি হলো, আপনাদের একটি দুর্বল পয়েন্ট জাতির সামনে প্রকাশ হলো। এটা আমরা কামনা করিনি। আশা করি বিফাক এরপর থেকে প্রতিটা সিদ্ধান্ত বিচক্ষণীয় সিদ্ধান্ত নেবেন, যেই সিদ্ধান্ত কাউকে উপেক্ষা করবে না। কে কি বললো, কে কি শুনলো, কে কি মন্তব্য করলো, কে কি সমালোচনা করলো, এটা দেখার বিফাকের কোনো সুযোগ নেই, কারণ বিফাক ইজ দ্য ব্র্যান্ড।